জন্য, and it's very interesting. আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় এই সাবজেক্টটা। সো লার্নার অটোনমি, দ্যাট ইজ হোয়াট ইজ লার্নার অটোনমি? লার্নার অটোনমি, learner autonomy allows learner to work on different tasks at different times. They have the choice to both input and output of language information. Here they will be giving the input in the class that we discussed, input and output and interaction. So learner himself will be the input, and he will also be the thing where you will be producing the language, that means output. Then we will see how being aware of one's own learning style and provide good learning strategies can help learners to acquire a foreign language more efficiently. Okay, আমরা যদি আধা ঘন্টা আপনাদেরকে বা 10 মিনিট পড়ার সময় দিই, যে 10 মিনিট পরে পরীক্ষা হবে, একটু আপনারা প্রিপারেশন নেন, তো কেউ শব্দ করে পড়ে, কেউ মনে মনে পড়ে, ওকে, কেউ শুধু কথাও বলে না কিন্তু শুধু ঠোঁট নড়ে, হ্যাঁ, আবার কেউ আবার পাইচারি করে আর পড়া লাগে, পাইচারি না করলে নাকি আসলে এটা তার ল্যাঙ্গুয়েজ স্টাইল। লার্নার অটোনমি allows every learner to follow his or her own style. এখানে বলতে পারবেন না যে তুমি আসতে পড়ো, আমার ডিস্টার্ব হচ্ছে। তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তোমার যেটা স্টাইল সেই স্টাইল অনুযায়ী তুমি পড়ালেখা শেখো। সো লার্নার অটোনমি allows every learner to follow their own style to learn a thing. Especially, learner autonomy is a challenge to all traditional learning style and learning schools and colleges and universities. But here, learner autonomy for language learning. We are discussing here, that is learner autonomy for language learning. We will be discussing. But learner autonomy, it is a challenge. They say that every kinds of learning can be learned through learner's own self. যা শিখতে চান না কেন, বলছে যে লার্নারের যদি সদিচ্ছা থাকে তাহলে যে কোনো ধরনের শিক্ষায় লার্নার নিজে নিজে চেষ্টা করে শিখতে পারে। ওকে, সো দ্যাট ইজ লার্নার অটোনমি। সো লার্নার অটোনমি ইজ দ্য অ্যাবিলিটি টু লার্নার টু টেক রেসপন্সিবিলিটি। আরও একটা প্রশ্ন এসে গেল, আপনি আজকেই মনে করলেন যে আই উইল বি আ পাইলট। এখন মেট্রো রেলের ড্রাইভার হওয়া ঠিকই আছে, এখন উত্তর কোরিয়ার যে কি যেন প্রিন্স না কি যেন, উনি কোথাও যান না প্লেনে করে, কিন্তু ট্রেনে করে যান। তার কারণ কি? কারণ হলো যে প্লেন একবার অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আর হাড় হাড্ডি কিছুই পাওয়া যাবে না, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট করলে হয়তো কিছু পাওয়া যেতে পারে ইন দ্য সিকিউরিটি কনসার্ন। এখন ওই ভদ্রলোককে বলা হলো যে আপনাকে 1 মাস সময় দেওয়া হলো, আপনি কিভাবে প্লেন চালানো শিখতে হয় আপনি একা একা শিখে আসেন, তাহলে কি উনি পারবে? সো লার্নার অটোনমি অলসো ডিপেন্ডস অন লার্নার্স অ্যাবিলিটি হাউ টু টেক চ্যালেঞ্জ। ওকে, সো লার্নার অটোনমি ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য লার্নার টু টেক রেসপন্সিবিলিটি ফর হিজ অর হার ওন লার্নিং। সো দেয়ার উইল বি এভরি ডে, ন্যাচারালি ইন এভরি ফ্যামিলি অ্যাট দ্য ইভিনিং, আমরা মাদের প্রথম কথাই হলো, বাবাদেরও কোনো পরিবারে বা সন্ধ্যার সময় তোমরা পড়তে বসো, বাচ্চাদের প্রথম কথা কি? পড়তে বসো। কিন্তু ইন কেস অফ লার্নার অটোনমি এনিবডি উইল নট সে ইউ, ইউ হ্যাভ টু টেক ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড দেয়ার ওন প্ল্যান। এক সময় আমি রাতের 11টায় ঘুম থেকে উঠে আর রাতের সারা রাত সকালে ঘুমাইতাম না, মানে একদম সকাল টিউশনি শেষ করে, কারণ 6টার সময় একটা টিউশনি ছিল, ওই টিউশনে যদি 1 মিনিট দেরি হয় ওই টিচার মারবে না, কিন্তু এমন কথা বলবে যে কথাই একদম সব নাড়ি ভুড়ি ছিঁড়ে যাবে, ঠিক আছে? এই জন্য ওই টিউশনে যেন 1 মিনিটও মিস না হয়, এই জন্য এই 9টার সময় বা 10টার সময় খেয়ে দিয়ে আর সারা রাত ঘুমাতাম না। দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি। কেউ বলে যে না, আমি
10টার মধ্যে ঘুমায় যাই এবং ভোর 4টায় উঠি, এবং 4টায় উঠলে কি অনেক গবেষণা আছে যে 4টায় উঠলে ব্রেনটা ফ্রেশ থাকে এবং সবাই ওকে। So এক একজনের এক এক ধরনের স্টাইল and responsibility. So learner and the learner will take the plan, all learning, and to plan, organize and monitor. He himself will be, or she herself will the monitor of the learning process independently of the teachers. Teacher কোনো এখানে সাহায্য থাকবে না, okay. So the learner autonomy was coined by the early 1980 decades in the educational guru Henry Holleck. So what is the background of learner autonomy? Learner autonomy, this was mentioned by in 1980 decades, especially he wrote 2 papers in 1982 and 1983. This paper based on learner autonomy. So if you say that who is the initiator of learner autonomy, you have to say Henry Holleck. He initiated learner autonomy in 1980 decades, specifically in 1982 or 1983. And the learner's ability to take charge of his own learning initially come championed for foreign language study, and it has since spread to many strata of education. So Henry Holleck prescribed that term in terms of language learning, but at present learner autonomy can be applicable in many educational sectors. যেটা বললাম ভাষা শেখার ক্ষেত্রে, ফর সুইমিং, ফর বাইসাইকেলিং, ফর কুকিং, ফর aeronautics engineering. So it is a challenge to the common traditional language learning and teaching system. So এই learner autonomy এখন বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে এটাকে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। কিন্তু হেনরি হলেক যখন শুরু করেছিল তখন উনি বলেছিলেন যে আসলে ভাষা শেখার ক্ষেত্রে লার্নার শুড টেক হিজ অর হার ওন রেসপন্সিবিলিটি, বাট অ্যাট প্রেজেন্ট দিস লার্নার অটোনমি ক্যান অ্যাপ্লিকেবল ইন ডিফারেন্ট সেক্টরস অফ এডুকেশন। যে শিক্ষাই আমরা শিখতে চাই না কেন, সো ডিফারেন্ট স্ট্রাটা অফ দ্য এডুকেশন অ্যান্ড ইজ আ নিউট্রাল ফিট ফর লার্নিং। So that is the background, Henry Holleck's, okay. And actually what is the things that is learner autonomy helps students to develop the sense of responsibility and the self motivation, okay. So there are type of learner autonomy, the proactive autonomy and reactive autonomy. Proactive autonomy and reactive autonomy. Reactive autonomy, proactive autonomy. That is proactive. Proactive autonomy is where learner is able to plan, monitor and assess his own learning. That is proactive. And in this way learner established his own agenda of the learning. নিজে ফ্রেম করলো যে আমি এই 1 মাসের মধ্যে এটা শিখবো, 15 দিনের মধ্যে এটা শিখবো, 1 দিনের মধ্যে এটা শিখবো, 2 দিনের। সো দ্যাট ইজ কল প্রোঅ্যাক্টিভ, মানে নিজেই সমস্ত কিছু চক আউট করতে পারে, সেটা হলো প্রোঅ্যাক্টিভ লার্নার। আর রিঅ্যাক্টিভ অপোজিটটা। রিঅ্যাক্টিভ অটোনমি ডাজ নট ক্রিয়েট হিজ অন ডিরেকশন, রাদার ওয়ান্স আ ডিরেকশন হ্যাজ বিন ইনিশিয়েটেড, ওকে, সে নিজে কোনো প্ল্যান করতে পারে না, ওকে। যেমন আমি যখন IELTS দিতে যাচ্ছিলাম, যে IELTS পড়তে এসেছি কিন্তু পরীক্ষা আর দেওয়া হচ্ছে না, একদিন আমার এক বন্ধু বলল যে তুমি আগে ইয়ে করো, ওই তাহলে আমি কি ধরনের, আমি হলো রিঅ্যাক্টিভ। তার রিঅ্যাক্টিভ করার পরে একজন আমাকে একদিন পরামর্শ দিল যে হলো তুমি আগে ঘোড়াতে লাগাম লাগাও। আমি বললাম কি সেটা? তো বলছো তুমি আগে রেজিস্ট্রেশন করে ফেলো, 3 মাস সময় দিয়ে আগে রেজিস্ট্রেশন করে ফেলো। হ্যাঁ, এটা কাজ হলো। আমি রেজিস্ট্রেশন করলাম, 18,000, তখন 18,000 টাকা লাগে। রেজিস্ট্রেশন করার পরে এখন তো আর আমার আর জায়গা নেই, ঠিক আছে, দ্যাট মিনস আমাকে পরীক্ষা দিতেই হবে। সো দ্যাট টাইপ অফ লার্নার ইজ কল্ড রিঅ্যাক্টিভ। নিজে প্ল্যান করতে পারে না, কিন্তু কি করে, অন্য যখন একটা কিছু প্ল্যান দেয় তখন সেটা অনুযায়ী সে কাজ করতে পারে। সো দেয়ার আর 2 টাইপস অফ অটোনোমাস লার্নার, ওয়ান ইজ প্রোঅ্যাক্টিভ and another is reactive. Reactive learner can make their own plan, rather they can follow some others learners, okay. So there should a gap, eta tan dile. So set a learning path and self assess progress
give learners options, use learners generated content. Okay, there are several ways. Set a learning path, assess progress. Assess মানে হলো, assessment মানে হলো সে শিখতেছে কিনা এটার একটা পরীক্ষা সে নিজেই করতে পারে, নিজেই নিজের পরীক্ষা নেয়। ওকে, সেলফ অ্যাসেসমেন্ট। এভাবে যেমন আগে আপনি কয় সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখতে পারছেন করোনা ভাইরাসের মতো, শ্বাস ধরে রাখছেন কয় সেকেন্ড, 10 সেকেন্ড, এরপরে ঘড়ি দেখে 20 সেকেন্ড, এরকমভাবে নিজেরটা অ্যাসেস করাকে বলা হয় কি সেলফ অ্যাসেসমেন্ট। Use learner generated content, take responsibility for learning. Okay, so that is called learner autonomy, and that is the capacity of taking responsibility on learners. Okay, so these are and that is the learner's role in case of learner's autonomy. And methodical, what should be the learner? আপনি চাইলেন কি, গরম লাগতেছে, ফ্যান দিয়ে দাও, ফ্যান ছুঁয়ে দাও। আপনি চাইলেন হলো যে হচ্ছে ইয়ে করবেন, কোনো কিছু শিখবেন, ঠিক আছে, ওরা কি দোষ করবে? আপনি চাইলেন যে হচ্ছে আপনি কিছু একটা শিখবেন নিজের মতো, আপনি চাইলেন যে কোনো একটা কিছু শিখবেন, কিন্তু সেটা শেখার জন্য হলে তাদের কিছু লার্নার্স রুল আছে। হি অর শি হ্যাজ টু বি মেথডিক্যাল, ডিসিপ্লিন, লজিক্যাল, অ্যানালিটিক্যাল, রিফ্লেক্টিভ, সেলফ অ্যাওয়ার। সো দিস characteristics should be there in case of autonomous learning. Okay. So teacher's role will be the facilitator, counselor, or resource person or resource. Okay, that would be the teacher's role. Okay, and the strategy that can teacher also do 1 2 3, 1 to 2, 1 2 3, then me. So that would be the teacher's role, and there are some disadvantages. Of course, there is long lead time to prepare materials. যেহেতু দায়িত্ব তো দিয়েছে, কোনো পরীক্ষা হবে না, নিজের পরীক্ষা দিব, নিজেই বলবো, মনে মনে যে গানটা আপনি গান না, সেই গানটা খুব সুরেলা লাগে না? এত সুন্দর এত সুন্দর আমি গান গাইতে পারতেছি, কিন্তু শব্দ করে গাইতে গেলে আর সেই অনুরাধার কণ্ঠের গান আর তো যখন নির্দিষ্ট কোনো সময় নেই তখন কি হয় না, যা হচ্ছে। এই জন্য এটা হচ্ছে একটা প্রথম চ্যালেঞ্জ এই লার্নার অটোনমিতে, যে এখানে কোনো যেহেতু টাইম ফ্রেম নেই, নিজের মতো করে করতে করতে একদিন বিয়েই হয়ে গেল। So there is no long time lead to learners. Motivation can be hard to maintain. হ্যাঁ, কোনো সময় হঠাৎ করে মোটিভেশন চলে আসে যে সারা রাত জেগে পড়তেছে, কিন্তু মোটিভেশন সাস্টেইন তো করতে হবে। কিছুদিন যেমন আমি কাইজান সম্পর্কে পড়লাম, যে কাইজান হলো একটা জাপানি পদ্ধতি। হ্যাঁ, সেটা পদ্ধতিটা কিরকম, যে এক জায়গায় 2 ঘন্টা না করে আধা ঘন্টা পরে 5 মিনিট চলে যায়। আমি যেহেতু বললাম তারপরে কিন্তু এই কাইজান পদ্ধতি ফলো করা শুরু করে। কাইজান মানে কি, আপনি টানা 2 ঘন্টা লেকচারে বসে করছেন, কাইজান বলছে না, এটা হচ্ছে করতে হবে আধা ঘন্টা পরে 5 মিনিট করে, তারপর আধা ঘন্টা, তারপরে 5 মিনিট করে, তারপর আধা ঘন্টা রাস্তা ফলো করা শুরু করলাম। দেখা গেল আধা ঘন্টা করছি, আধা ঘন্টা করার পরে 5 মিনিট ব্রেক দিতে গিয়ে ওই ব্রেক হয়ে গেছে 5 মিনিট। Motivation cannot be maintained. The trainer's role need to be changed, and also the assessment criteria will be there. Assessment will be there. So that is the learner autonomy in case of second language learning. Okay. So